চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রসিক রঞ্জন গোস্বামী স্যার। মঙ্গলবার রাত্র ৯টায় বরিষ্ঠ শিক্ষাবিদ এবং বিজেপির নেতা রসিক রঞ্জন গোস্বামী পরলোক গমন করেন। বুধবার সকালে তার মরদেহ জেলা বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা অর্পণের জন্য রাখা হলো। অক্টোবরের ১ তারিখ ১৯৪২ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছিলেন দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরের শিক্ষক এবং এনসিসির শিক্ষক। ওনার শারীরিক গঠন ছিল ঈর্ষণীয়। একের পর এক ছাত্রছাত্রীদের মানুষ বানিয়েছেন। ওনার হাতে অনেক ছাত্রছাত্রী রাজ্যের তথা দেশের মুখ উজ্জ্বল করেছেন। মনের দিক থেকে তিনি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে দীক্ষিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। অবিভক্ত উত্তর ত্রিপুরা অর্থাৎ ধলাই জেলা, ঊনকোটি জেলা এবং বর্তমান উত্তর জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে দুবার নির্বাচিত হয়ে কাজ করেছেন। শুধু তাই নয়, প্রদেশ বিজেপির সহসভাপতি পদেও তিনি অধিষ্ঠিত ছিলেন। ৩ বার ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন লড়েছেন এবং তখনকার দিনে রাজ্যে সর্বাধিক ৫,৮০০ ভোট পেয়েছিলেন। যখন রাজ্যে ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব ছিল না, তখন একার দৌলতে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাই মৃত্যুকালে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ জেলা এবং মণ্ডলের বিভিন্ন স্তরের নেতারা ভেঙে পড়ে বুধবার ওনার প্রতি শোক জ্ঞাপন করেন এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এবং ওনার আশীর্বচনীয় আমার হৃদয়ে সবসময় থাকবে। যখনই দেখতাম ওনাকে প্রণাম করতাম, উনি বলতেন আমাকে বারবার প্রণাম করো কেন? আমি বলতাম আপনি ব্রাহ্মণ। তাছাড়া একজন অভিভাবক হিসেবে তিনি ধর্মনগরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন। ছাত্ররা, যুবকেরা, বয়োজ্যেষ্ঠরা নির্দ্বিধায় ওনার কাছ থেকে সুপরামর্শ পেতেন। ভেরি রিসেন্টলি অপর একজন ব্যক্তিত্ব, ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু শ্যামগোপাল বাবু চলে গেলেন, রসিকবাবু চলে গেলেন। বয়োজ্যেষ্ঠদের মধ্যে আর বাকি আছেন আমাদের কাছে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য, ফিলোসফিক্যাল থট দেওয়ার জন্য একজন আছে বিমলেন্দু বাবু, অপরজন আছে রণজয় বাবু। আমি এই শোকস্তব্ধ মুহূর্তে আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রয়াত শ্রদ্ধেয় রসিক রঞ্জন গোস্বামীর বিধি আত্মার যেন শান্তি হয়, ঈশ্বর ওনাকে যেন চিরশান্তি দেন। ওনার ছোট মেয়ে বর্ণালী গোস্বামী দীর্ঘদিন মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট মেয়ের স্বামী জহর চক্রবর্তী উত্তর জেলা বিজেপি দলের সহসভাপতি পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন। মৃত্যুকালে তিনি বড় মেয়ের স্বামী, ছোট মেয়ের স্বামী এবং নাতিন নাতনি রেখে গেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।